আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি রান্নাবান্নার ভিডিও নিয়ে। তো আজকে রান্নাবান্না বলতে এখানে হচ্ছে চাপড়ি ভাজবো। তো সকাল ফ্রেশ ধনেপাতা কিনে নিয়ে আসছি। তো এটা দিয়ে মনে হলো যে একটা চাপড়ি বানিয়ে খাই, তাই পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি। তারপরে ঘরে দেখি যে আটা নাই, তো কি করব, কেক বানানোর জন্য ময়দা কেনা হয়েছিল, ময়দা ছিল, তাই ভাবলাম যে ময়দা দিয়ে বানিয়ে নিই। তো হচ্ছে এখানে হচ্ছে পরিমাণ মতো বলতে আমি এখানে 1 কাপ দিছি, আর হালকা একটু বেশি দিছি। তো 1 কাপই ধরলে 1 কাপ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ বেশি দিয়ে এখন ভালো করে এটা মেখে নিব। মেখে নেওয়ার পরে চাপড়ি বানাবো আর কি। তো কার কার চাপড়ি আমার মতন পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও চাপড়ি তেল দিয়ে খাই, যার কারণে একটু গ্যাসের প্রবলেম থেকে যায়, তাও চাপড়ি খেতে খুবই ভালো লাগে। আর কে কে আমার মতন পছন্দ করেন অবশ্যই একটি করে কমেন্ট করে যাবেন। তো সবাই দেখেন কি সুন্দর লাগে চাপড়ি বানাইতে, খুবই সুন্দর হয়েছে চাপড়ি বানানো, আর খাইতে অনেক মজা হয়েছিল। অনেকদিন পর চাপড়ি খাইলাম, খুবই ভালো লাগছে। আমি বেশিরভাগ ডিস্ট্রিক্টের যে চাপড়ি আছে সেটা বেশি পছন্দ করি, মানে জানি না কেন। বাসায় বানাই ওইটা মজা হয়, কিন্তু বাইরেরটা বুঝেনি তো, একটু স্পেশাল লাগে আর কি। তো কে কে ডিস্ট্রিক্টে চাপড়ি খাইছেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কার কাছে কেমন লাগে সেটাও জানাবেন। এখন হচ্ছে শীতের দিন পড়ে গেছে। আজকে সকালে হাঁটাহাঁটি করতে বের হয়েছিলাম। তো এত কুয়াশা যে সামনের যে মানুষ যাইতেছে সেটাও বোঝা যায় না, আবার পিছনে কি হচ্ছে তাও দেখা যাইতেছে না। একেবারে অবস্থা মানে বোঝা যায় না যে মানুষ আছে কি আছে না, খুবই অন্ধকার। তো এই সকালবেলা কে কে উঠে বাইরে দেখছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন। আর শীতের দিন কার কার ভালো লাগে। আমার শীত তেমন একটা ভালো লাগে না, কারণ গরমের দিনের মতন সবকিছুতে এত সুবিধা পাওয়া যায় না, যার কারণে আমার ভালো লাগে না। আর ঠান্ডার প্রবলেম তো, এই কারণে হচ্ছে শীতটা আমার বেশি পছন্দ না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো কিছু করতে পারি, নতুন কিছু করতে পারি, আর আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। সো দেখেন, এটা হচ্ছে আমার চাপড়ির ফাইনাল লুক। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।